চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সুন্দর একটি গ্রাম টাকাহারা। ছায়াঘেরা পাখি ডাকা সবুজ শ্যামলিমায় নিবিড়িত এই গ্রামটি। এই গ্রামটির মধ্যে একটি বাজার আছে যা টাকাহারা বাজার নামে পরিচিত। এই বাজারের চৌরাস্তায় একটি বটের গাছ আছে যা টাকাহারা বাজারের শোভাবর্ধন করেছে। এই বাজারে সপ্তাহে একদিন হাট বসে। এই প্রতিবেদনে আপনাদের মাঝে তুলে ধরব টাকাহারা গ্রামের বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টি কালচার বিষয়ে। এই টাকাহারা গ্রামের মুসলিম পরিবারের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের কয়েকটি জাতি বসবাস করে আসছে বহু বছর ধরে। এখানে বর্মন, রায়, কর্মকার, প্রামাণিক, ঘোষ, মাহাতো সম্প্রদায় একত্রে সুখে দুঃখে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এই গ্রামেই অবস্থিত ফতেপুর ইউনিয়ন পরিষদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি এনজিও পরিচালিত স্কুল রয়েছে। টাকাহারা গ্রামে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষ আছে। এই গ্রামটি ঘুরে ঘুরে দেখলে মন জুড়িয়ে যায়। এখানে হিন্দুদের মধ্যে ভালো একটা ঐক্যতা রয়েছে। এখানকার মানুষরা যে কোনো অনুষ্ঠান মিলেমিশে পার করে থাকে। এই টাকাহারা গ্রামে হিন্দু সম্প্রদায়ের 110টি পরিবার আছে। জনসংখ্যা প্রায় 1000 জন। এদের প্রধান কর্ম কৃষিকাজ, তবে কেউ কেউ নানা পেশার সাথে জড়িত। শিক্ষক, ফার্মাসিস্ট, মুদি দোকানদার, চাকরিজীবী ইত্যাদি পেশার মানুষ রয়েছে। এখানকার সবচাইতে বড় ঐতিহ্য বাসন্তী দুর্গাপূজা। প্রতি বছর বসন্তকালে এই বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। টানা 5 দিন পূজার আয়োজন থাকে। আর বাসন্তী পূজা উপলক্ষে দূর দূরান্ত থেকে ছুটে আসে বাসন্তী মেলা দেখতে। এই মেলাটি ব্রিটিশ আমল থেকে প্রচলিত। মেলাতে বসে হরেক রকম দোকান, যেমন কসমেটিক্সের, চুড়ি, ফিতা, ব্যাগ, ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনা, বাঁশি, বেলুন, কাঠকাঠালির জিনিস, তুলসীর মালা, সিঁদুর, প্রদীপ, নানা ধরনের মিষ্টি, জিলাপি, বেতের পণ্য, মালা, কানের দুল, হাস্যা, বটি, ছাকনি, চশমা, হাতঘড়ি, এছাড়াও ছোটদের বিনোদনের জন্য দোলনাও দেখা যায় এই বাসন্তী দুর্গাপূজার মেলাতে। টাকাহারা গ্রামটি সত্যি মনোরম পরিবেশের একটি গ্রাম। মন্দিরের 3 পাশে রয়েছে 3টি তেঁতুলের গাছ, যার বয়স কেউ নির্দিষ্ট করে বলতে পারে না, তবে আনুমানিক 500 বছর হবে। বীর প্রহরীর মতো দাঁড়িয়ে আছে চিরতরে। এই গাছগুলো সরকারিভাবে সংরক্ষণ করা দরকার। মন্দিরের ঠিক দক্ষিণ দিকে একটি পাড়া আছে, যারা প্রায় দিনমজুরির মানুষ বললেই চলে। তাদের ছেলেমেয়েরাও স্কুলগামী। কয়েকজন সরকারের দেওয়া বাইসাইকেল পেয়েছে এবং নিয়মিত স্কুলে যাচ্ছে। কোন স্কুলে যাও তোমরা? মাধবপুর উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। এই যে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছ, এটা কেমন লাগছে? ভালো লাগছে আমাদের। আমরা অনেক দূর হাঁটে যাই, সাইকেল পাই, আমরা খুশি যে আমরা সাইকেল দিয়ে স্কুলে যাই, আমাদের একটু ক্লান্তিটা দূর হয়েছে। এই যে সাইকেল চালাচ্ছো, কার দেওয়া সাইকেল? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইকেল দিস না? 2 থেকে 3 কিলো। 2 থেকে 3 কিলো। এই সাইকেল নিয়ে স্কুল যেতে তোমার কষ্ট হয় না? ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, সাইকেল নিয়ে যাচ্ছি। আগে অ্যাসেম্বলিতে পৌঁছতে পারতাম না হেঁটে গেলে, এখন সাইকেলে গেলে অ্যাসেম্বলি টাইম মতন মানে যেতে পারছি। আচ্ছা আচ্ছা। আর পড়ালেখাও সুবিধা হচ্ছে। আচ্ছা, টাইম মতন পৌঁছতে পারছি। টাইম মতো পৌঁছতে পারছো বা আসতে পারছো। একটি পুকুরের চারিদিকে মাটির দোচালা টাটির বাড়ি করে ছোট ছোট কুড়ে ঘরে বসবাস করছে অনেকগুলো পরিবার। চারিদিকে ঘুরে দেখা যায় 60 থেকে 70 মতো পরিবারের জন্য পানির একটি মোটর রয়েছে, যা এতগুলো পরিবারের জন্য যথেষ্ট নয়। সামনের পুকুরটাও ব্যবহারের জন্য অযোগ্য। টাকাহারা গ্রামের 110 পরিবারের কেউ মারা গেলে তার শেষ কৃতকার্য করা হয় গ্রাম থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত মহাশ্মশান। এই শ্মশানে যাওয়ার রাস্তা বেশ কষ্টসাধ্য, কেননা
এখানে লাশ নিয়ে যাওয়ার জন্য রাস্তা নেই বললেই চলে। বর্ষায় ডুবে যায় চারপাশ। খরাতে সমস্যা হয় না, তবে টাকাহারা মাধবপুর গ্রামের মানুষদের দাবি যেন মৃত ব্যক্তিকে শ্মশানে নেওয়ার জন্য একটি রাস্তা করা হয়। শ্রোতা বন্ধু, আপনারা এই যে এখানে একটা মন্দির দেখছেন, সেই মন্দিরটা হলো যে মানুষ যখন মারা যায় তখন এখানে নিয়ে এসে কিছু আরাধনা করা হয়, গীতা পাঠ করা হয় এবং বৃষ্টি আসলে এই ছাদের নিচে তারা আশ্রয় নেয়। এই জন্য এই মন্দির। আর আসলে প্রত্যেকটা শ্মশান ঘাটে একটি করে মন্দির থাকে। এখানেও সেই মন্দিরের কাজটি নির্মাণ চলছে, হয়তো এটা নির্মাণ হয়ে যাবে। আর মূলত এখানে একটা তুলসী গাছ সংযুক্ত একটা খান আছে, যেখানে মৃত ব্যক্তিকে নিয়ে সেখানে রেখে তাকে তার যে শ্মশান ঘাটের যে কার্যক্রম থাকে সেটা এখানে করা হয়। আমরা আরও কিছু দেখাবো, আমরা কথা বলবো এই এলাকার যিনি এই শ্মশানের দায়িত্বে আছেন তার কাছ থেকে কিছু কথা শোনাবো। আচ্ছা, আমাদের শ্মশানটা বহুদিনের শ্মশান, হ্যাঁ, 100 বছর পার হয়ে গেছে। তো এই শ্মশানটা এক সময় কয়েকটা গ্রামের নিয়ে হতো, মৃত্যুখানে দাহ করা হতো। প্রায় আমলান, টাকাহারা, বামুল, 4-5 গ্রামের সঙ্গে দাহ করা হতো। তো সে সমস্ত গ্রামগুলো চলে গেছে, এখন টাকাহারা আছে। কিন্তু ইদানিং এর সঙ্গে যোগ হয়েছে টাকাহারা, মাধবপুর, সাগরপুর। তার মানে এখন এটা এই বরেন্দ্র অঞ্চলে একটা কেন্দ্র, একটা মানে কেন্দ্র শ্মশান বলা যায় এই হিসাবে এখন এখানে। হ্যাঁ, এই শ্মশানকে কেন্দ্র করে আমরা কিছু সমস্যা অনুভব করি, যেমন তুষার রোদের মধ্যে বা ঝড় বৃষ্টির মধ্যে সমস্যা হয়। এখন এমন একটা মৃত্যু রাতে মারা গেল, রাখাও তো যায় না। হ্যাঁ, এখন নিয়ে গেলাম, এই ঝড় বৃষ্টির মধ্যে হোক তাও নিয়ে যেতে হয়। ওখানে যে হয়তো রাখতে বা এই করতে অনেক সমস্যা হয়। হ্যাঁ, এইগুলো ভেবে আমরা কিন্তু একটা ঘর করি, গেছে তো দেখেছো, একটা শ্মশান ঘর করেছি। এই ঘরটা এখনও কমপ্লিট হয় নাই, হ্যাঁ, তবে এখনও অনেক কাজ বাকি আছে, তবে চলার মতো হয়েছে। এখানে তো সহযোগিতা বলতে গেলে কিছু অর্থ লাগবে। এখানে সরকারি সহযোগিতা সবচেয়ে ভালো, হ্যাঁ, সরকারি সহযোগিতা ভালো, এখানে অর্থের ব্যাপার আছে। আর সবারই সহযোগিতা দরকার আছে, এখানে এই যারা জমিওয়ালা এদেরও দরকার আছে। সব মিলিয়ে টাকাহারা গ্রামটি একটি আদর্শ গ্রাম। হিন্দুদের সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য রয়েছেন একজন মডেল। সবাইকে নিয়ে পরিচালনা করছেন হিন্দু সমাজ। এই ছিল প্রতিবেদনে টাকাহারা গ্রামকে নিয়ে ছোট্ট পরিবেশনা।